এই জয়ের পরে লা লিগার পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে গেছে বার্সেলোনা। এখন প্রশ্ন হচ্ছে যে সিজনের যে বাকি 3 ম্যাচ আছে সেগুলো থেকে জিতে তারা শেষ পর্যন্ত এই অবস্থানটা টিকিয়ে রাখতে পারবে কিনা। লামিন ইয়ামাল ফার্স্ট হাফে দারুণ কিছু সুযোগ পেয়েছিলেন, তৈরি করেছিলেন, পরে গিয়ে গোলটা তার এসছে ইলকাই গুন্দোয়ানের একটা অ্যাসিস্ট থেকে, এবং এক সিজনের সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও ইলকাই গুন্দোয়ানের একটা পার্সোনাল রেকর্ড তাতে হয়েছে। লামিন ইয়ামাল ফার্স্ট হাফে ফ্যান্টাস্টিক ছিলেন। সেকেন্ড হাফে যখন তারা পেনাল্টিটা পেল ম্যাচের একদম শেষ দিকে গিয়ে ভিএআরে দেখা গেল যে একটা ফ্রি কিক থেকে বল আসছে, হাত লেগেছে, পরে গিয়ে রেফারি দেখলেন, দেখার পরে পেনাল্টি দিলেন। লেভানডস্কি যেহেতু ছিলেন না, রাফিনিয়া পরে পেনাল্টি কিকটা নিলেন এবং ওখান থেকে বার্সেলোনার জয়টা সুনিশ্চিত হলো। বার্সেলোনার ঘরের মাঠে খুব বেশি ম্যাচ আর বাকি নাই, এই সিজনে ম্যাচ বাকি আছে আর একটাই এরপরে। তো এই সময়ে বার্সেলোনার এই জয়টা একটা জয়ই কেবল, কিন্তু রিয়াল সোসিয়েদাদ খুব একটা সহজ দল নয়, তারা যেহেতু খুব হাই প্রেস করে, তাদের বিপক্ষে বার্সেলোনার জয়টা কিছুটা স্বস্তিদায়ক। এবং এটাও ভুলে গেলে চলবে না যে এই ম্যাচটা বার্সেলোনা খেললো সেই জিরোনার কাছে 4-2 গোলে অপদস্থ হওয়ার পরে। এরপরে প্রায় 7-8 দিনের একটা লম্বা সময় গেছে, এই সময়টায় বার্সেলোনায় কেবল অস্বস্তিই বেড়েছে। এই জয়টা সেটা খানিকটা ধামাচাপা দেওয়া যেতে পারে, কারণ এই সপ্তাহের শুরুতে জিরোনা পয়েন্ট হারিয়েছে 2-2 গোলে ড্র করে, এবং সেটার ফলে আসলে বার্সেলোনা পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে গেছে। তবে এই জায়গায় আপনি গতকালকে ম্যাচটাও দেখেন, এত সহজও কিন্তু বার্সেলোনার জন্য ছিল না। তাদের 31 বা 32 মিনিটে তারা যে প্রথম গোলের দিকে তারা অন টার্গেটে শট নিয়েছিল রবার্ট লেভানডস্কি, এরপর আমরা শেষ দিকে দেখলাম রাফিনিয়া, তবে এই ম্যাচটা ভালো খেলেছেন স্পেশালি সেকেন্ড হাফটায়। লাস্টের দিকে তো রাফিনিয়ার আরও একটা সুযোগ ছিল যেটা বাইরে দিয়ে গেল, একটা গোল বাতিল হলো বার্সেলোনার অফসাইডের কারণে। এটা আসলে জাস্ট নেক্সট সিজনের আগে, মানে যেহেতু একটা ব্যাড টাইম গেছে, এই লাস্ট ক্লোজিংটা তারা বার্সেলোনা ভালো করে করতে চায়। কারণ দেখেন এই লেভানডস্কিকেও হয়তো বা নেক্সট সিজন রাখতেছে বার্সেলোনা। রাফিনিয়ার পারফরমেন্স এর মধ্যে হচ্ছে কি আমরা দেখছি যে ভিতর রকিকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, রোনাল্ডো আরোহু ইনজুরিতে পড়েছেন, এই সব কিছু মিলে কিন্তু এই সিজনটা একেবারে একটা ব্যাক প্যাচের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। কয়েকটা পয়েন্ট ধরেছেন যে বার্সেলোনা সিজনটা সে ভালো করে শেষ করতে চান। ভালোর সংজ্ঞা কি? রিয়াল মাদ্রিদ তো সবার উপরে, দেখেন ভালো সংজ্ঞা হচ্ছে আপনি লাস্ট 3টা ম্যাচ জিতবেন, এটা ভালো, আপনি 2 নম্বরে থাকবেন, আর কিছুই আপনার হাতে নাই। এক্স্যাক্টলি, তো 2 নম্বরে থাকার সমীকরণটা আসলে কি? জিরোনার যে কটা ম্যাচ বাকি আছে, বার্সেলোনার যে কটা ম্যাচ বাকি আছে, আমরা যদি সেইটা একটু হিসাব করে একটু দেখে নেই যে আলমেরিয়া সঙ্গে বার্সেলোনা ম্যাচ খেলবে, বার্সেলোনা খেলবে রায়ো ভায়াকানোর সঙ্গে, সেভিয়ার সঙ্গে। আলমেরিয়া আর সেভিয়া এই 2টা ম্যাচ হচ্ছে বার্সেলোনার জন্য অ্যাওয়ে ম্যাচ, এবং সেভিয়ার মাঠে গিয়ে যদি শেষ দিন পর্যন্ত এইরকম সমীকরণ থাকে একটু টাফ। জিরোনার ম্যাচ আছে ভিয়ারিয়ালের সঙ্গে, ভ্যালেন্সিয়া, গ্রানাদা, তার ভেতরে শুধুমাত্র ভ্যালেন্সিয়ার ম্যাচটা তাদের অ্যাওয়ে ম্যাচ, আর বাকি 2টা হচ্ছে হোমের। তার উপরে গ্রানাদা, মানে শেষ দিনে যখন তারা গ্রানাদার সঙ্গে খেলবে, গ্রানাদার রেলিগেশন নিশ্চিত হয়ে গেছে, আর বার্সেলোনাকে খেলতে হবে সেভিয়ার সঙ্গে। সেকেন্ড পজিশনটার কারণে, মানে নেওয়ার ক্ষেত্রে এই কারণে কাতালান ডার্বিটাকে খুব বেশি ইম্পর্টেন্ট ধরা হচ্ছিল, কারণ এখনও আসলে অনেক কিছু তাহলে বাকি। আর বার্সেলোনার যদি তৃতীয় হয়ে শেষ করতে হয়, এইটা বার্সেলোনার জন্য আসলে একটু বেশি হয়ে যাবে। মানে পরের সিজনে, লাস্ট সিজনের লিগ চ্যাম্পিয়ন যারা, তারা হচ্ছে আপনার থার্ড হচ্ছে, এবং এটা ফাইট ব্যাক করার জন্য আসলে ওই জ্বালানিটুকু আর দেবে না পরের সিজনে। এমনিতেই তো নানান রকম সমস্যায় একের পর এক জর্জরিত বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের কোনো সমস্যা নেই, তারা হচ্ছে কি আজকে রাতেই তারা মাঠে নামছে, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রয়েছে। লা লিগাও আসলে জিতে গেছে আলাভেজের সঙ্গে ম্যাচ। তবে এই ম্যাচে কার্লো আনচেলত্তি তিনি যেটা করবেন, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থেকে লাস্ট যে ম্যাচটা, সেখানে হচ্ছে কি আমরা দেখলাম পুরো 10 জনেই চেঞ্জ, এবং আজকের ম্যাচে বলেছেন যে এই 10 জনকে তিনি চেঞ্জ করেছিলেন, অর্থাৎ লাস্ট ম্যাচ যারা খেলেছে তাদেরকে হচ্ছে আবার তিনি চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর 3 দিনের একটা ব্রেক, এরপর 2 সপ্তাহ কঠোর অনুশীলন, টার্গেট একটাই, 1 তারিখ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.